বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 23শে ফেব্রুয়ারি সোমবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যে দক্ষিণবঙ্গে কালবৈশাখী সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আপনাদের জেলার আবহাওয়া কী রয়েছে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে প্রথমেই তুলে ধরবো হচ্ছে উপগ্রহ চিত্র। আবার বলে রাখি, আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি, বছরের প্রথম কালবৈশাখী কলকাতাতে। তো প্রথমেই আমরা উপগ্রহ চিত্র তুলে ধরছি বন্ধুরা। আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে বঙ্গোপসাগরে প্যাসিফিক ওশানে গভীর নিম্নচাপের প্রভাবে শ্রীলঙ্কাতে চলছে বৃষ্টিপাত। আমরা লক্ষ্য করতে পারছি শ্রীলঙ্কাতে ক্রমাগত কিন্তু বৃষ্টিপাত বাড়বে। কোয়েম্বাটুর থেকে শুরু করে আমাদের সাউথে কিন্তু ব্যাপক বৃষ্টি চলছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় করছে। প্যাসিফিক ওশানেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন দেশগুলোতে। অনেকগুলি ছোট ছোট ঘূর্ণিঝড়ও তৈরি হয়েছে। আমাদের ভারতবর্ষে সেটা কোনো এফেক্ট পড়বে না। আমাদের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে হচ্ছে মিজোরামের দিকে, মায়ানমারের কিছু অংশের দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো চলুন দেখে নেব এক নজরে কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, কতটা বেগে হতে পারে, কতটা বজ্রপাত হতে পারে। প্রথমেই আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা রয়েছে সেই রেডারে আসবো। সেখানে আমরা দেখব কত তারিখ নাগাদ বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেটা লক্ষ্য করা যাচ্ছে 24 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। 24 তারিখ 25 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টি থাকবে বন্ধুরা, যেটা লক্ষ্য করতে হবে। 24 তারিখ 25 তারিখ এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এতে দেখুন মোটামুটি ভারী বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা, সোনাপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, হলদিয়া, কাকদ্বীপ, তারপরে হচ্ছে সুন্দরবন, বাংলাদেশের আপনার পিরোজপুর, লোহাগাড়া, ঝাড়খালি, যশোর, সাতক্ষীরা, শ্যামপুর। এদিকে হচ্ছে নদিয়ার হাবড়া, বসিরহাট থেকে শুরু করে কিয়াপুর, তারপরে হচ্ছে বগনান, তারপরে এদিকে হচ্ছে আপনার পাবনা, তারপরে এদিকে হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত অঞ্চল, কৃষ্ণনগর, উত্তর 24 পরগনা, তো আমরা নিচের দিকে আছে বর্ধমান, তারপরে এদিকে হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদি বৃষ্টিপাতটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আমরা বজ্রপাতও কিন্তু ব্যাপক পাচ্ছি। ক্যানিংয়েও কিন্তু বৃষ্টিপাত, ভারী বজ্রপাত দেখতেই পাচ্ছেন, ভারী বজ্রপাত রয়েছে। আর যেটা বজ্রপাত যেটা আমরা লক্ষ্য করতে পারি 24 তারিখ 25 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টিটা রয়েছে। 25 তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার আবার আবহাওয়া হয়ে যাবে। আবার নতুন কোনো পশ্চিমী ঝঞ্ঝা বা কোনো একটি কারণে আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগই পশ্চিমী ঝঞ্ঝার থেকে এখন বেশিরভাবে নিম্নচাপ, কারণ গরম বাড়ছে, আস্তে আস্তে নিম্নচাপটা থাকবে। 24 তারিখ 25 তারিখে আমরা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, শিলিগুড়ি, মিরিক, দার্জিলিং, রংপুর, আবাংলা, গ্যাংটক, এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানেও ভারী বজ্রপাত এই সময় বজ্রপাতটাই হলে বেশিটাই হবে। আর এদিকে যদি আমরা যাই, মোটামুটি ধরুন যদি আমরা একটু বজ্রপাতে যাই, ঝড় জায়গায় বৃষ্টি আমরা রেডার বলি, সেই রেডারে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া, বাঁকুড়া, সালার, বোলপুর, বর্ধমান, মিজিলপুর, মালদা, পাবনা, ফরিদপুর, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, চাঁদপুর, তারপরে কলকাতাতে দেখুন সব থেকে বেশি দেখতে পাচ্ছি। কলকাতার সমস্ত ব্যারাকপুর থেকে ডায়মন্ড হারবার, অমরাসি, বালিচক, খড়গপুর, তারপরে কন্টাই, দীঘা, কাকদ্বীপ, তারপরে আমরা দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চলে দেখুন আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত। তারপরে হচ্ছে আপনার তিংলি, সিংড়া, নয়াগাঁও, বেগুড়া, তারপরে এই সমস্ত অঞ্চলে রাঁচি, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিন্তু আমরা এই বজ্রপাত দেখতে পাচ্ছি। খড়গপুরে কিন্তু ভারী বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি। খড়গপুর, বালিচকও আমরা ভারী বজ্রপাত লক্ষ্য করতে পারছি। 4-5, তারপরে এদিকে হচ্ছে আপনার কাকদ্বীপও বজ্রপাত রয়েছে। কৃষ্ণনগরও বিক্ষিপ্তভাবে বজ্রপাত হবে। মঙ্গলবার দুপুর 2টোর পর থেকে আবহাওয়ার পরিবর্তন থাকবে দেখতে যেটা পাচ্ছি। মঙ্গলবার, বুধবারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসি বায়ুর ঝাপটা মোড়ে, যে কতটা ঝড় দাপট
থাকতে পারে। 40-50 কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা আছে কিনা সেটা আমরা দেখব। তো বায়ুর ঝাপটা মোড়ে আসলাম। এবার আমরা লক্ষ্য করব যে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দেখি মোটামুটি 1, 2 এ সময় যদি যাই, আমরা একবার যাই পর্যায়বৃত্ততে। এবার আসছে হচ্ছে পর্যায়বৃত্ত, এখানটায় লক্ষ্য করতে পারবো। এবার চলে আসবো হচ্ছে সোজা বায়ুর ঝাপটা। মোটামুটি 30 কিলোমিটারের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি। 30-24 কিলোমিটারের কাছাকাছি। ভালোই দাপট আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। তো চলুন আমরা দেখলাম এই কালবৈশাখী যখন আমরা লক্ষ্য করতে পারছি এটা। তো মোটামুটি 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এই পর্যন্ত আপনার চলবে।